দীপক অধিকারী, যার মঞ্চ নাম দেব, একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা। সেই সঙ্গে তিনি একজন প্রযোজক, সিনেমার কাহিনী লেখক এবং গায়কও বটে। সম্প্রতিকালে তিনি রাজনীতিতেও আত্মপ্রকাশ করেন। তার অভিনয় জীবনে আসাটা খুব একটা সহজ ছিল না। দেব বলেন, এমনও দিন গিয়েছে যে সবকিছু দেখাশোনা করতে হতো আমাকেই, যেমন প্লেট পরিষ্কার করা থেকে শুরু করে খাবার সার্ভ করাও তাকে করতে হয়েছে। কম্পিউটার প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি করার পরেও তিনি অভিনয়ে কেন এলেন, সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কথাঘর উইথ প্রিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দেবের জন্ম হয় 25শে ডিসেম্বর 1982 সালে মহেশখালী নামক কেশপুরের একটি ছোট গ্রামে। তার পিতার নাম গুরুদাস অধিকারী এবং মাতার নাম মৌসুমী অধিকারী। দেবের পিতা খাদ্যাদি পরিবেশন ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং তার মা একজন গৃহিণী। দীপালি নামে তার এক বোন রয়েছে। দেবের ডাকনাম রাজ। দেব তার শৈশবের বেশিরভাগ সময় তার মামার সাথে চন্দ্রকোনায় কাটাতেন। তিনি বন্দ্রার পুরুষোত্তম হাই স্কুলে পড়াশোনা করেন এবং পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি নেন। ছোটবেলা থেকেই তার শুটিং বা অ্যাক্টিংয়ের ওপরে একটু আলাদাই ইন্টারেস্ট ছিল। যেমন তিনি বলেন টাইমস অফ ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে। তিনি এটাও বলেন, বাবার কর্মক্ষেত্রগুলির মধ্যে শুটিং স্থল ছিল। একবার স্কুলের গ্রীষ্মকালীন ছুটিতে তিনি তার বাবার সাথে নানা পাটেকরের শুটিং দেখতে যান। পরে তার বাবার কর্মস্থল মুম্বাইতে হওয়ায় সেখানে আব্বাস মাস্তান এবং প্রকাশ ঝার মতো বড় বড় পরিচালকদের সিনেমার সেটের শুটিং স্পটে খাদ্য সরবরাহ করতেন তার বাবা। অনেক সময় তার বাবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্যে দেবকেই সবকিছু দেখাশোনা করতে হতো তার বাবার পরিবর্তে। দেব বলেন, এমনও দিন গিয়েছে যখন আমাকেই প্লেট পরিষ্কার করতে হয়েছে, আবার আমাকেই খাবার সরবরাহ করতে হয়েছে। কম্পিউটার প্রকৌশলে ডিপ্লোমা লাভ করার পরেও কিন্তু আমার একটা অভিনয়ের প্রতি আলাদাই টান ছিল। তাই তিনি অভিনয়ের বিষয়ে আরও বিশেষ জানতে মুম্বাইতে ফিরে যান এবং দেব কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি থেকে অভিনয়ের কোর্স করেন। তার প্রথম অভিনয় 2006 সালে অগ্নিশপথ সিনেমায়। এই সিনেমায় সে রচনা ব্যানার্জির বিপরীতে অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে তেমন কোনো ভালো ফল করতে না পারায় ফ্লপ হয়। এরপরে আই লাভ ইউ ছবিতে অভিনয় করেন এবং দর্শকদের মন জয় করে নেন এই নবীন অ্যাক্টর। এই ছবির সাফল্যের পর দেব 14 মাস অভিনয় থেকে দূরে থাকেন। তারপর তিনি আবারও মুম্বাইতে যান এবং সেখানে নাচ ও ফাইটিং শেখেন বিখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলাবের কাছ থেকে। এরপর দেব পুনরায় অভিনয়ে ফিরে আসেন 2008 সালে রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ ছবির মধ্যে দিয়ে। শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনয় করেন দেব। এই ছবি দেবকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। 2010 সালে দুই পৃথিবী ছবিতে অভিনয় করেন। দুই পৃথিবী ছবিটি খুবই বিখ্যাত হয় সেই সময়। 2011 সালে রাজীব বিশ্বাস পরিচালিত পাগলু ছবিতে কোয়েল মল্লিকের বিপরীতে অভিনয় করেন দেব। 2012 সালের জানুয়ারিতে আবারও শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে তার খোকাবাবু ছবিটি মুক্তি পায়। এক্সো মুভি প্রযোজিত এই ছবিটি টানা 300 দিন থিয়েটারে চলে। এই ছবিতে ডান্স মানে খোকাবাবু নামক গানটি টলিউডের সবচেয়ে ব্যয়বহুল গান। তবে 2012 অক্টোবরে চ্যালেঞ্জ 2 এর চ্যালেঞ্জ নিবিনাশালা এই গানটি
আগের রেকর্ডটিকেও ব্রেক করে দেয়। চ্যালেঞ্জ 2 টলিউডের ইতিহাসের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছবিও বটে। এই ছবির বাজেট ছিল প্রায় 14 কোটি টাকা। শুধু তাই নয়, এই ছবিটি টলিউডের ইতিহাসের সবচেয়ে ব্লকবাস্টার হিট ছবি। 2012 আগস্টে পাগলু 2 ছবিটিও মুক্তি পায়। দেব ও বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন। পরাণ যায় জ্বলিয়ারে, চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা 420, রোমিও চলচ্চিত্রগুলোতে তারা একত্রে অভিনয় করেছেন। তারপরে তাদের সম্পর্ক বাস্তব জীবনেও অত্যন্ত কাছের হয়ে পড়ে। তারা একে অপরকে ভালোবেসে ফেলেন। দীর্ঘ 5 বছর প্রেমের পর বিভিন্ন কারণে বর্তমানে তাদের সম্পর্ক আগের মতো আর নেই। তবে এখন শুভশ্রীর সাথে তার বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্কই নেই, একথা দেব নিজেই স্বীকার করেছেন। এরপরে দীর্ঘ সময় জুড়ে এই জুটি একত্রে কোনো কাজ করেননি। অবশেষে ধূমকেতু চলচ্চিত্রের মধ্যে দিয়ে এই জুটি আবারও পর্দায় ফিরে এসেছেন। 2013 ডিসেম্বরে মুক্তি পায় প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসের ওপর ভিত্তি করে চাঁদের পাহাড় চলচ্চিত্রটি। এই ছবির শুটিং হয়েছে আফ্রিকার জঙ্গলে। সিংহের মোকাবিলা এবং ব্ল্যাক মাম্মার মতন ভয়ানক সাপের সাথে যুদ্ধ সবটাই আছে এই ছবিতে। সর্বস্তরের মানুষ এই চলচ্চিত্রটির প্রশংসা করেছেন। তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, যা প্রমাণ করে যে তিনি একজন বহুমুখী অভিনেতা। চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান এবং কবির মতন ছবিতে তার কাজ বাঙালি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। তার অভিনীত চরিত্রগুলো সব সময় বাস্তব এবং দর্শকদের মনকে ছুঁয়ে যায়। তিনি সব সময় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন। তার অভিনয় সব সময় হৃদয়গ্রাহী হয়ে থাকে। তার অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা ও সংগ্রাম তাকে এনে দিয়েছে অনেক পুরস্কার। আনন্দলোক পুরস্কার, সেরা অভিনেতা এবং সেরা অ্যাকশন হিরোর জন্য। এছাড়াও তিনি বেশ কয়েকটি কালাকার অ্যাওয়ার্ড, স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড, জি বাংলা গৌরব সম্মান, BFGA অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, এছাড়াও বাংলা চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য 2014 সালে মহানায়ক অ্যাওয়ার্ড লাভ করেন দেব। দেবের সবচেয়ে বড় গুণ হলো এই যে তার পরিশ্রম এবং ধৈর্য। তিনি আমাদের শেখান যে কখনো হাল ছাড়তে নেই এবং স্বপ্ন পূরণের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যেতে হয়। তরুণ প্রজন্মের কাছে তিনি শুধু একজন অভিনেতা নয়, বরং একজন আদর্শ। আজ দেবের জন্মদিনে আমরা তাকে জানাই অসীম শুভেচ্ছা। তার জীবনে সব সময় সুখ, শান্তি এবং সাফল্য আসুক। আমরা আশা করি ভবিষ্যতেও তিনি তার কাজের মাধ্যমে আমাদের মুগ্ধ করবেন এবং বাংলা চলচ্চিত্রকে গৌরবান্বিত করবেন। জন্মদিনে এই শুভক্ষণে দেবের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা এবং শ্রদ্ধা। শুভ জন্মদিন দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যাওয়ার আগে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার, সকলে ভালো থাকবেন।